আপেলটির অর্ধেকটা চিবানোর পরই তার বাবার সেই ওসিয়তটি কানে বেজে উঠল, কখনো এক লোকমা হারাম খাবার নিজের পেটে দিস না। আব্দুল্লাহর হাত কাঁপতে শুরু করলো। তার মনে হলো এই আপেলটি তো কারো বাগানের হতে পারে, এই আপেলটি তো তার জন্য হালাল নয়, সে তো এই মালিকের অনুমতি নেয়নি। এক লোকমা আপেল তার পেটে চলে গেছে আর বাকি অর্ধেকটা তার হাতে। আব্দুল্লাহর কপালে ঘাম জমতে শুরু করলো। সে ভাবল, হায় আল্লাহ, আমি কি তবে হারামের পথে পা বাড়িয়ে দিলাম? আমার এত বছরের ইবাদত কি তবে এই এক লোকমা আপেলের কারণে ধ্বংস হয়ে যাবে? ভয়ে আর অনুশোচনায় আব্দুল্লাহর ক্ষুধা নিমেষেই উধাও হয়ে গেল। সে পাগলের মতো নদীর উজানের দিকে দৌড়াতে শুরু করল। সে জানত নদীটি যেদিক থেকে আসছে নিশ্চয়ই সেখানে কোনো আপেল বাগান আছে। তাকে সেই বাগানের মালিককে খুঁজে বের করতেই হবে, তাকে ক্ষমা চাইতেই হবে, নতুবা কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না। মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে আব্দুল্লাহ অবশেষে নদীর উপকণ্ঠে এক বিশাল প্রাচীর ঘেরা বাগানের সামনে এসে পৌঁছল। বাগানের ভেতরে থোকায় থোকায় আপেল ঝুলে আছে। আব্দুল্লাহর বুঝতে বাকি রইল না যে তার খাওয়া আপেলটি এই বাগান থেকেই ঝরে নদীতে পড়েছিল। সে বাগানের ফটকে দাঁড়িয়ে চিৎকার করে মালিককে ডাকতে লাগল। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক বেরিয়ে এলেন। আব্দুল্লাহ কাঁপতে কাঁপতে তার হাতের অর্ধেক খাওয়া আপেলটি দেখিয়ে বলল, হে আল্লাহর বান্দা, আমি আপনার বাগানের এই আপেলটি না বুঝে এক কামড় দিয়ে ফেলেছি। আমি অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, অথবা এই আপেলের দাম নিয়ে নিন। আমি পরকালে আল্লাহর কাছে অপরাধী হতে চাই না। বৃদ্ধ লোকটি আব্দুল্লাহর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। আব্দুল্লাহর জীর্ণ পোশাক আর তার চোখের সততা দেখে বৃদ্ধের মনে এক অদ্ভুত কৌতূহল জাগল। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, যুবক, তুমি এই আপেলের জন্য ক্ষমা চাচ্ছ, কিন্তু তুমি কি জানো এই বাগানের মালিক আমি নই? এর মালিক অত্যন্ত কঠোর একজন মানুষ, তিনি সহজে কাউকে ক্ষমা করেন না। আব্দুল্লাহর বুক ধরভর করতে লাগলো। সে বলল, তিনি যেখানেই থাকুন আমাকে তার কাছে নিয়ে যান, আমি তার পায়ে ধরে হলেও ক্ষমা চেয়ে নেব। বৃদ্ধ লোকটি মুচকি হেসে বললেন, ঠিক আছে, তবে তার একটি শর্ত আছে। তুমি যদি সেই শর্ত পূরণ করো তবেই তুমি তোমাকে ক্ষমা করবেন, নতুবা কিয়ামতের দিন তোমার বিচার হবে। আব্দুল্লাহ ব্যাকুল হয়ে বলল, কি সেই শর্ত? আমি সব করতে রাজি আছি। বৃদ্ধ